দুলুভাই মন্ত্রী হওয়ার কারণে আমাদের তিস্তাপাড়ার মানুষ অত্যন্ত খুশি। কারণ দুলুভাই যদি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের সহায়তা করে তাহলে এই অত্র অঞ্চলের মানুষগুলো প্রাণ ফিরে পাবে এবং তাদের জায়গা জমি আবার বাপদাদার যে 14 গোষ্ঠীর জায়গা জমি ছিল সেগুলো পুনরুদ্ধার হবে এবং আবাদ হবে। সেখানে অনেক কৃষকদের জনমনি যদি আবার কৃষি ঋণ যদি করে দেয় তাহলে কৃষকরা আবার স্বাচ্ছন্দ্যে আবার তাদের পুরোদমে আবাদ করতে পারবে। ভালো হয়েছে, আমার খুব প্রিয় মানুষ দুলুভাই, খুব ভালো মানুষ, আমরা খুব খুশি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। এখন তিনি যেন এই তিস্তা নদীর পাড়টা খুব ভালো করে তাড়াতাড়ি বাঁধে এবং আমাদের গরিব দুঃখী মানুষগুলো যে আছি, আমরা অসহায় ব্যক্তিরা যে আছি, আমরা আশ্রয়হীন আছি, মনে করে ভাঙলেই আমরা বিভিন্ন জায়গায় মানুষের কাছে আশ্রয় নিয়ে আমার থাকা লাগে, যেন পাড়টা তাড়াতাড়ি বাঁধা। কাজ হইলে আমাদের উপকার হবে আমাদের, মানে আমার যোগাযোগের ভালো হইবে। এখানে আমরা জমি কিছু হইবে, এটা আমরা জমি কিছু যেটা জমি এখন পতিত হয়ে আছে সেগুলো জমি হয়তো একটু হইবে, ভালো হইবে। কৃষকের কাছে আমরা যেটা চাই, আমাদের 1 নম্বরে আমরা সার যেন সব সময় পাই। ওই কন্ট্রোলের সার দিয়ে সার কিন্তু আমাদের ঠিক মতন পাই না। এবারে আমরা 1000 টাকার সার 1500 টাকায় কিনছি। আমাদের দাবি সার যেন আমরা সচরাচর যখন তখন আমরা যেন সার পাই। আমাদের এটা আমাদের মন্ত্রী সাহেবের কাছে দাবি, আমরা সার যেন সচরাচর পাই, এই দাবিটা আমার 1 নম্বরে। মানে বুড়িমারি এক্সপ্রেসটা যদি পাটগ্রাম থেকে যাইতো বা বুড়িমারি থেকে যাইতো তাহলে আমাদের ঢাকা যাওয়ার সুবিধা হইতো। কারণ আমাদের দেখা যায় পরীক্ষা থাকে, চাকরি পরীক্ষাগুলো থাকে, আর ঢাকা যাইতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। যখন ওইখান থেকে হতো তখন ডিরেক্ট আমরা আসতে পারতাম, মানে ঢাকা যাইতে পারতাম আর কি। আসাদুল্লাহ দুলু মন্ত্রী হতে আমরা গর্বিত। আমরা চাই এই জেলার বিশেষ করে লালমনিরহাটের স্থলবন্দর, মোগলহাট স্থলবন্দর চালু হোক, বিমানবন্দর চালু হোক, কৃষকদের কৃষি কার্ড বিতরণ করা হোক, ফ্যামিলি কার্ড চালু হোক, 4 লাইন রাস্তাটা চালু হোক, বেকারদের সমস্যা সমাধান করুক, রেলের আরও উন্নতি হোক। বিশেষ করে আমাদের এদিকে খুলনা, এইদিকে কোনো গাড়ি নেই। লালমনিরহাট খুলনা, লালমনিরহাট দিনাজপুর, লালমনিরহাট পঞ্চগড়, এই সাইডে কোনো গাড়ি নেই। তাই আমরা চাই যে যেহেতু দুলু মন্ত্রী আবারও নির্বাচিত হয়েছে, তাই আমরা লালমনিরহাট দিনাজপুর, যেহেতু দিনাজপুর বোর্ড আছে, বোর্ডের আমাদের কোনো যোগাযোগের গাড়ি নেই। খুলনার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, আন্তনগর ট্রেন। তাই আমরা এই কয়েকটা বিশেষ করে রেলে আন্তনগর ট্রেন চাই। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই লালমনিরহাটের এমপি নির্বাচিত হওয়ার পর দিয়ে মন্ত্রী হয়েছেন, এই কারণে আমরা খুব গর্বিত এবং আমরা অত্যন্ত আশাবাদী যে তার মাধ্যমে এই এলাকার লালমনিরহাট একটা অবহেলিত এলাকা, উত্তরের অবহেলিত জনপদ, এই জনপদের যেমন তিস্তা নদীর ভাঙন রোধ করার জন্য উনি একটা অগ্রণী ভূমিকা রাখছেন, সেটা রাখবেন। লালমনিরহাট জেলাবাসী হিসাবে আমরা এতে খুবই খুশি এবং অনুপ্রাণিত। লালমনিরহাট একটি সীমান্ত জেলা, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে আছে। এই জেলার অগ্রগতি সাধনে উনি কার্যকর ভূমিকা নেবেন। বিশেষ করে আসাদুল দুলুর কাছে আমাদের লালমনিরহাটবাসীর প্রত্যাশা যে বহুল প্রত্যাশিত মোগলহাট স্থলবন্দর স্থাপন হবে, মহেন্দ্রনগর অর্থনৈতিক জোন স্থাপন হবে, লালমনিরহাটে 4 লেন নির্মাণ করা হবে। আমাদের আকাঙ্ক্ষাটা বলছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারির থেকে চালু হয়, এটি আমরা 180 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা আরও বিশেষ করে যেখানে মাদক, এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে, ক্যাসিনো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে, এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা রেডি করে দিলে আমরা হয়তো 28 তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা। আর অন্য কাজগুলো যেগুলো আমাদের ইশতেহারে ছিল বা আমরা জনগণকে অবজ্ঞা দিয়েছি, যেমন বিমানবন্দর, 4 লেন, তারপরে আমাদের অর্থনৈতিক জোন, তিস্তা মহাপরিকল্পনা, সেগুলো আমরা কাজ করব, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এগুলো স্ব মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ রাখতেছি, তাদের অগ্রগতির সঙ্গে আমরা যুক্ত থাকবো যাতে কাজটা দ্রুত গতিতে আমরা করতে পারি।
একটি স্কিম হিসেবে বাংলাদেশের 8টি উপজেলায় ঈদের আগে পরীক্ষামূলক আমরা চালু করব। ধীরে ধীরে প্রত্যেকটা হতদরিদ্র পরিবারকে এটা দেওয়া হবে। এটি যেহেতু একটা বিরাট প্রকল্প, এটি আমাদের পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের লোকে এটা করা। ঠিক আছে, থ্যাংক ইউ।